একজন বিচারক যখন একটি বড় কোনো ঘটনার রায় দেয় আর সেটা যদি হত্যাজনিত বিষয় হয়, প্রত্যেকটা মানুষের উপর অথবা প্রত্যেকটা ব্যক্তির উপরই একটা প্রভাব পড়ে। সেরকম একটা প্রভাব আমরা বিচারকের ইয়েতে দেখেছি। সেই সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই, হ্যাঁ, বিচারক নিজে আসার পরে, বিচারক বিচারক নিজে আদালতে বসার পরে তিনি এক বিন্দু দেরি করেননি। তিনি আমাদেরকে জানান যে রায় পড়া শুরু হচ্ছে বলেই তিনি রায় পড়া শুরু করেন এবং শুরুর এক পর্যায়ে এখানে দাঁড়িয়ে থেকে আমরা যতটুকু লক্ষ্য করেছি, বিচারক প্রত্যেকটি পাতা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন এবং আমাদেরকে পড়ে শোনান। এবং নারী শিশু 2011 যেই ধারাগুলো যুক্ত হয়ে গেছে সেই ধারাগুলো নিয়েও তিনি কথা বলেন এবং সেই ধারাগুলোর উদ্দেশ্যে সোহেল রানা এবং স্বপ্না আক্তারের যেই দোষগুলো ছিল সেই বিষয়গুলো তুলে ধরেন। সোহেল রানা কীভাবে তাকে হত্যা করেছেন এবং সোহেল রানার স্ত্রী তার কিভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং রামিসার পরিবার কিভাবে তার স্যান্ডেল খুঁজে পেয়ে আসলে এই মূল মামলার মোটিভটি যেখানে যায়, যে রামিসাকে যে জায়গাটা তৈরি হয়, তারপর রামিসার মা ওই দরজার কাছে গিয়েছেন এবং বলেছেন যে বইন দরজাটা খুলে দাও, বইন দরজাটা খুলে দাও, এরকম শব্দগুলো উচ্চারণ করেন বিচারক। আজকে অনেক কথা বলেছেন এই মামলার। সর্বশেষ তিনি যখন জাজমেন্ট দেন ঠিক সেই সময় বলেছেন যে এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এই মামলাগুলোর ক্ষেত্রে সম্পৃক্ততার খাতিরে এবং সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় এই মামলা থেকে মহিলা যারা আছে তাদের যাবজ্জীবন হয়, কিন্তু আজকে দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে। এই বিষয়গুলো যখন সামনে উঠে আসে এবং উনি অকপটে পড়ে ফেলেন যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হইল, তারপরে তিনি নামগুলো বলেন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। তারপরে আদালতের বাহিরের চিত্র এবং ভিতরের চিত্র দুইটাই ভিন্ন হয়ে যায়। এখানে অনেক মহিলা আইনজীবী ছিলেন, তারা উল্লাস করেন, তারা আল্লাহর কাছে দোয়া চান। এগুলো যেরকম হয়েছে ঠিক আদালতের বাহিরেও ঠিক একই রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তাদের অর্থদণ্ডর বিষয়গুলো বিচারক শেষ করে তারপর আদালত থেকে বের হয়ে যান। আদালত উনি এবং বিচার কার্য শেষ হয়, কিন্তু আসামি নামাতে সোহেল রানা ও স্বপ্না জানেন যে মানুষের একটি ক্ষোভ আছে এবং এই ক্ষোভের জায়গা থেকে তাদের উপর একটা হামলা হওয়ার সম্ভাবনা সবসময় আদালতে থাকে। সেই জন্য কড়া পুলিশ পাহারায় এবং সর্বশেষে র্যাবের উপস্থিতিতে দুই আসামিকে আদালত থেকে জজ কোর্টের যেই হাজতখানা আছে সেখানে এনে রাখা হয়। এবং আমি বলতে পারি, যদি বাহিরের চিত্র দেখাই, আমরা এই মুহূর্তে ঠিক মহানগর দায়রা জজ আদালতের নিচে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনারা দেখছেন যে যতটুকু পর্যন্ত দেখা যায় শুধু মানুষ আর মানুষ, একটি রায়, একটি ইতিহাস এবং এই ইতিহাসের মধ্যে দিয়ে কোনো অভিভাবক খুব দ্রুত সময় বিচার পেয়েছেন। এখানে শুধু তার অভিভাবক ছাড়াও আইনজীবী যারা আছেন ওনারাও বলেছেন আমরা কিন্তু এই পেশার বাইরে, আমরাও অভিভাবক, আমরা মনে করি এই মামলার সঠিক বিচার হোক। সেই বিচারটি দেখার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং এই বিচারটি দেখার পরে নিচে উৎসুক জনতা এখন পর্যন্ত এখানে ভিড় করে আছেন।